আর অন্যদিকে দক্ষিণবঙ্গের যে লাগাতার বৃষ্টি, সেই বৃষ্টির দিকে আমাদের নজর রাখতে হচ্ছে, কারণ দক্ষিণবঙ্গে লাগাতার বৃষ্টির জেরে ফুলে ফেঁপে উঠেছে বিভিন্ন নদী। জল ছাড়া হয়েছে জলাধারগুলি থেকে, আর সেই জলের তোড়েই জেলায় জেলায় ভেঙেছে সেতু, ভেঙে গিয়েছে নদী বাঁধও। আর ভোগান্তিতে দক্ষিণবঙ্গের বহু জেলার মানুষ। দেখুন একবার ছবিটা। লাগাতার বৃষ্টিতে জলস্তর বৃদ্ধি কাঁসাই নদীতে। দেবরায় জলের তোড়ে ভেঙেছে অস্থায়ী বাঁধ। নৌকায় চলছে ঝুঁকির পারাপার, বাইক নিয়ে নৌকা করে পারাপার বাসিন্দাদের। শনিবার গভীর রাতে উলুবেড়িয়ায় ভাঙল 4টি বাঁশের সেতু। নৌকা করেই নদী পারাপার করছেন বাসিন্দারা। আমার উপরটায় রয়েছে একটি দ্বীপাঞ্চল, ঘোড়াবেড়িয়া চিদনান এবং ভাটোরা, দুটি পঞ্চায়েত রয়েছে এই দ্বীপাঞ্চলে। সেখানে বসবাস করে প্রায় 50 থেকে 60,000 মানুষ। জীবনের ঝুঁকি নিয়ে নৌকা করে পারাপার করছেন তারা। এরপরে যদি জলের চাপ আরও বাড়ে বা স্রোত আরও বাড়ে, সেক্ষেত্রে কিন্তু নৌকা বন্ধ করে দেওয়া হবে। সেক্ষেত্রে কিন্তু মূল ভূখণ্ডের সঙ্গে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যাবেন দ্বীপাঞ্চলের মানুষজন। বীরভূমের লাভপুরে কুয়ে নদীর বাঁধ ভেঙে বিপত্তি, হু হু করে জল ঢুকছে প্রায় 10টি গ্রামে। লাভপুর বিধানসভা কেন্দ্রের ঠিবা গ্রাম, এই গ্রামটি এখন জলমগ্ন। কুয়ে নদীর বাঁধ ভেঙে গিয়েছে, আর তারই জেরে কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে পুরো গ্রাম। এখন এই যে আমি যে কড়াইটিতে বসে রয়েছি, এটাই কিন্তু গ্রামবাসীদের এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার ক্ষেত্রে একমাত্র মাধ্যম। যে ঠিবা গ্রামের লোক প্রচুর আতঙ্কিত, যে এই বড় সড়ো একটা বাঁধ ভাঙন ধরেছে, তাই এই জলের গ্রামে ঢুকে গিয়েছে। পুকুর বাড়ি সব মাঠ প্রচণ্ড ক্ষতিগ্রস্ত। আসানসোলে দামোদরের ওপর অস্থায়ী সেতু ভেঙে গেল। এই সেতু দিয়েই বাঁকুড়া থেকে বার্নপুর এবং আসানসোলে রোজ হাজার হাজার মানুষ যাতায়াত করতেন। ভরা বর্ষায় দামোদরের নৌকা চলাচলও বন্ধ। কয়েক কিলোমিটার পথ ঘুরে যাতায়াত করতে হচ্ছে বাসিন্দাদের। প্রত্যন্ত যে বাঁকুড়া এবং পুরুলিয়া বহু গ্রামের হাজার হাজার মানুষের বার্নপুর এবং আসানসোল এলাকায় যে যাতায়াত, সেই যাতায়াত কিন্তু কয়েক কিলোমিটার ঘুরপথেই তাদেরকে যাওয়া আসা করতে হচ্ছে। স্বাভাবিকভাবেই ঈশ্বরডা ঘাটের এই সেতু ভেঙে যাওয়ায় তারা কিন্তু এখন বিপাকে পড়েছেন। দাবি অনেকদিন ধরে চলছে, আপনারাই একবার ইয়ে করেছেন। কি দাবি? সেতুর দাবি, পাকা সেতু। তো তারপর থেকে তো চলছেই লড়াই, এখনো পর্যন্ত কিছু হয় না। হলে পরে এখন তাহলে যারা প্রতিদিন যাওয়া আসা করে তাদের অবস্থাটা কি? তাদের অবস্থা এখন ঘরবন্দি। জলের তোড়ে জায়গায় জায়গায় ভাঙছে সেতু, বিপদ বাড়ছে আম জনতার। জলের তলায় জেলার একাংশ। রিপাবলিক বাংলা। দেখলেন তো জেলায় জেলায় কি পরিস্থিতি, একদম বানভাসী অবস্থা। কোথাও বিপদসীমার ওপর দিয়ে বইছে নদীর জল, কোথাও আবার জলের তোড়ে ভেঙে গিয়েছে ব্রিজ। এবার কুনুর নদীর জল বাড়ায় ভয়াবহ অবস্থা গুসকরায়। রটন্তী কালী মন্দির চত্বর দিয়ে বইতে শুরু করেছে কুনুল নদী, আর মন্দির চত্বরে ঢুকে গিয়েছে জল। যে কোনো সময় মন্দিরের গর্ভগৃহে ঢুকতে পারে জল। এমন পরিস্থিতিতে জল পেরোতে কাঁধে চেপে মন্দিরে যেতে দেখা গেল পুরোহিতকে। কুনু নদী আছে পাশেই, বিরাট জল প্রবাহিত হচ্ছে, তা জল বাড়তেই থাকছে এখন পর্যন্ত। তা এরা আমার দু সঙ্গী আমাকে নিয়ে এসে এরা পুজো দিচ্ছে। আজও পুজো করেছি, কালকেও পুজো করেছি, আজ অমাবস্যা ভোটপুর চলছে, আজকেও পুজো চলছে। এখনো পর্যন্ত মায়ের পুজো হয়েছে, পুজো কিন্তু বন্ধ নয়। নাগারে বৃষ্টি দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, আর জলের তলায় একাধিক এলাকা। টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। একাধিক জায়গায় জলের তলায় চাষের জমি। বৃষ্টির ফলে ক্ষতিগ্রস্ত কৃষি জমি। ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। একটানা বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলা। জেলায় জেলায় বহু গ্রাম জলমগ্ন দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। বর্ষা আসতেই ফিরল জল যন্ত্রণার চেনা ছবি। ভারী বৃষ্টির মধ্যেই বাড়ছে উদ্বেগ। ডিভিসি জল ছাড়াই প্লাবিত খানাকুলের বেশ কয়েকটি গ্রাম। ফুঁসছে মুন্ডেশ্বরী, রূপনারায়ণ, দ্বারকেশ্বর। খানাকুলে বন্যার জল ঢুকতে শুরু করেছে। একের পর এক খানাকুলের যে গ্রাম, সেই গ্রাম ভাসাবে বন্যা, এমনটাই আশঙ্কা করছেন এই এলাকার মানুষরা। এবং এই আশঙ্কা থেকে সবথেকে বড় যে আশঙ্কা, সেই আশঙ্কা হচ্ছে পানীয় জল।
রাজ্যে ভারী বৃষ্টির জের হাসতে পারে খণ্ডঘোষ, রায়না ও জামালপুর। বাসিন্দাদের সতর্ক করতে মাইকিং প্রশাসনের। এলাকার সকল জনগণকে অবগত করা যাইতেছে যে এই সকল ব্যক্তিদের বাড়ি বা অন্যান্য জিনিসপত্র সেই সকল ব্যক্তিদের স্থানীয় প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় বা অন্যান্য নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য অনুরোধ করা যাইতেছে। একটানা বৃষ্টিতে জলমগ্ন আসানসোলের বিভিন্ন এলাকা। মাইথন ড্যাম থেকে জল ছাড়া বন্ধ করল ডিভিসি। যে একদিকে বৃষ্টির জলে বিভিন্ন এলাকা জলমগ্ন, অন্যদিকে ডিভিসির জলাধারগুলি থেকে জল ছাড়ার ক্ষেত্রে একটা নিচু এলাকাগুলি বা নদীর যে আশপাশের এলাকা সেইগুলিতে কিন্তু প্লাবিত হওয়ার যে আশঙ্কা তৈরি হচ্ছিল, সেখান থেকে খানিকটা স্বস্তি। কারণ এই মুহূর্তে ডিভিসির যে জলাধার, মাইথন জলাধার, সেই জলাধার থেকে সকাল 8টা নাগাদ সেই জলাধার থেকে জল ছাড়া কিন্তু বন্ধ রেখেছে। হুগলির হরিপালে জলের তলায় বিঘার পর বিঘা চাষ জমি। টানা বৃষ্টির জেরে ক্ষয়ক্ষতি চাষে, দুশ্চিন্তায় চাষিরা। এই যে জল দেখতে পাচ্ছ, এটা কিন্তু কোনো পুকুরের জল নয়, এটা যেটা দেখাচ্ছি এটা সম্পূর্ণ হচ্ছে জমি। এই দেখো আমার পায়ের তলা যদি দেখাই, এই পায়ের তলাতে কিন্তু জমির যে ধান, সেই ধান রয়েছে এবং বিঘের পর বিঘে কিন্তু জমি এখন জলের তলায়। টানা বৃষ্টিতে জলমগ্ন ক্যানিংয়ের একাধিক এলাকা। জেলায় জেলায় বহু রাস্তা, চাষের জমি জলের তলায়। আর কবে মিটবে জল যন্ত্রণা? রিপাবলিক বাংলা। আরামবাগ, ক্যানিং, হুগলি, আসানসোল এই সব জেলার ছবিগুলো তো আপনাদের দেখালামই। এবার একটু নজর রাখি পশ্চিম মেদিনীপুরে, কারণ সেখানেও টানা বৃষ্টিতে বানভাসী অবস্থা। জলের তলায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা। হাঁটু জল পেরিয়েই প্রাণের ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত, আর যাতায়াতে ভরসা শুধুমাত্র নৌকো। জলমগ্ন ঘাটাল পুরসভার 2টি ওয়ার্ড, চরম দুর্ভোগের শিকার ঘাটালবাসী। জল ঢুকছে গোটা গ্রামে। আমি কোনো নদীতে নেই, আমি এই মুহূর্তে রয়েছি ঘাটাল পৌরসভার 10 নম্বর ওয়ার্ডে। আর এই ওয়ার্ডে যাতায়াতের একমাত্র মাধ্যম এই নৌকো। এই নৌকোতে করে কিন্তু সাধারণ মানুষকে বাড়ির থেকে বাজার যেতে হয়, বাড়ির থেকে নিত্য প্রয়োজনীয় কাজ করতে হয় এই নৌকোতে ফেরি যাতায়াত করতে হয়। এবার যে জল বেড়ে গেলে নৌকা ডোঙা এইসব নিয়ে ব্যবহার করতে হয়। মানে প্রত্যেকটা বাড়িতে নৌকা ডোঙার ব্যবস্থা আছে। হেঁটে পারাপার করা যাবে? আর যাওয়া যাবে। কিভাবে এই বর্ষার সময় কিভাবে যাতায়াত করো? এমনিতে কিভাবে যাতায়াত? এমনি ডোঙা দিয়ে। এইখানকার মানুষদের ফি বছর বর্ষায় ঘাটালের মানুষকে কিন্তু বানভাসী হতে হয়। নেতারা আছে, প্রতিবার ভোট আসে, নেতারা আছে, তারা যে যার মতো করে প্রতিশ্রুতি দিয়ে বাড়ি চলে যায়। ঘাটালের মানুষের কাছে ঘাটাল মাস্টার প্ল্যান শুধুই সোনার পাথর বাটি। ঘাটালের মানুষ আদেও কি এই জল যন্ত্রণার থেকে মুক্তি পাবে? একইভাবে নেতাদের দেওয়া প্রতিশ্রুতি কবে বাস্তবায়িত হবে, কবে জল যন্ত্রণার থেকে মুক্তি পাবে ঘাটালবাসী, সেটাও কিন্তু ঘাটালবাসীর মধ্যে একটা বড় প্রশ্ন। আর মানুষের সেই প্রশ্নটাই গ্রাউন্ড জিরো থেকে রাখলাম আমি। ঘাটাল থেকে ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা।